হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য নিলাম একটা নতুন ব্লগ। তো চলো বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করি। তো এখন হলো কি বাজে প্রায় সকাল 9:30টার মতো বা 8:30টার মতো। তো এখন হলো কি আমার নানু আমার জন্য পিঠা বানাইছিল সকালে নাস্তা হিসেবে। তো সেটাই আমি খেলাম। এটার নামটা আমি ভুলে গেছি, এখন বলতে পারতেছি না, বাট এটা খেতেও কিন্তু অনেক মজা ছিল। অ্যান্ড একটু পরে হলো কি দেখো আমাদের বাড়িতে যেগুলো ছোটো ছোটো ছেলেমেয়েরা থাকে আর কি, সবাই মিলে আর কি আমরা খেতে বসলাম। এখানে দেখতে পাচ্ছি তারা অনেক ধরনের বিভিন্ন জিনিস পাতা লতা দিয়ে বিভিন্ন জিনিস বানাইছে, একটা দোকান বানাইছে বলতে গেলে। তো দেখতেই পাচ্ছ আমরা কিছুক্ষণ খেলাধুলা করলাম। এরপর হলো কি দেখো আমার নানু আমাদের জন্য দুটো ইলিশ মাছ বার করলো। এটা একটু বড় বড় দুটো সাইজের ইলিশ মাছ, এখানে কিন্তু অনেক মজা হয়। অ্যান্ড এখন দেখতে পাচ্ছ আমার নানু হলো গিয়ে ইলিশ মাছগুলিকে কাটতেছে, যেহেতু আমি আসছি আর কি এই কারণে। আর নানু আর কি বিভিন্ন জিনিস নতুন নতুন জিনিস রান্না করে আমাকে খাওয়াইতেছে। তো এইটা আর কি আমার জন্য বাইর করলো। আজকে ইলিশ মাছটা রান্না করবে, আজকে সরষা ইলিশ রান্না করবে আর কি। তো চলো তোমরা সরষা ইলিশের ফুল রেসিপিটা একটু দেখে নাও। তো গাইস দেখো তোমার তো পুরো প্রসেসটাই দেখলা। এখন হলো কি আমাদের রান্না বান্না শেষ। এখন হলো কি আমি খেতে বসে গেলাম। ভাতটা বাজে আমি গোসল করে তারপর আসলাম এখন ভাত খেতে। এটা খেতে কিন্তু অনেক মজা ছিল, যদিও আমি ইলিশ মাছ একটু কম খাই, তবুও এটা আমার কাছে খেতে অনেক মজা ছিল। ভাত খাওয়া শেষ করার পর দেখলাম আমার খালামণি আমার জন্য গরম চা আর হলো কি মন্ডল নিয়ে আসছে। এটা হলো গিয়ে একটু টক দেখে আর কি লবণ মরিচ দিয়ে খেলাম আমরা। এটা খেতে কিন্তু অনেক মজা ছিল, বাট গরম চাটা অনেক টক ছিল। তো গাইস এখন বাজে হলো গিয়ে প্রায় বিকেল 4:30 বা 5:30টার মতো বাজে। তো এখন হলো গিয়ে যাচ্ছি আমার নানার হলো গিয়ে তরকারি খেতে আর কি, মানে তরকারি করে ফল ফ্রুট করে। তো ওখানে একটা পুকুর আছে যেখানে কিনা অনেক মাছ আছে বলতে গেলে জলা। তো চলো যাওয়া যাক। এখন দেখতে পাচ্ছ আমার নানু, আমি, আমার খালামণি, আমার নানা চলে আসলাম জায়গাটায়। আর দেখো কত গাছপালা, এখন ফল ফ্রুট গাছও আছে। তো ওইখানে ভিতরে আমি গেলাম। তো এখন হলো গিয়ে আমার নানা আর কি মানে পুকুরের মধ্যে মাছ আছে যেগুলি, সেগুলির মধ্যে খাবার দিবে, বা খাবার নিয়ে আসছে, তো সেটাই দিয়ে দিল। তো তোমরা দেখতে থাকো। আমাদের এই পুকুরে আর কি অনেক মাছ আছে। কয়েকদিন আগে আমার নানা মাছ ফেলাইছিল, এখনও অনেক বড় বড় মাছ আছে আর কি। আর দেখতেই পাচ্ছ কত মাছ, যেগুলি খাবার খাওয়ার জন্য লাফালাফি করতেছিল। আর গাছ দেখতেই তো পাচ্ছ যে চারিদিকে হলো গিয়ে শুধু গাছগাছালিতে ভরা। আর আজকে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর প্রচুর তো বৃষ্টি হতেছিল কয়েকদিন ধরে, তাই অনেক জায়গায় কাদা মাটি আর কি জমে রয়েছিল। যতই ভালো ছিল আজকে আবহাওয়াটা, আজকে বৃষ্টি একটু কম ছিল বলে তাই একটু বাইরে আসলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। আজকের ব্লগ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।